আপনারা অবগত আছেন মাগুরার চাঞ্চল্যকর আসিয়া হত্যা মামলা, যাকে দুর্বৃত্তরা ধর্ষণপূর্বক হত্যা করেছে, সেই মামলার আজকে অভিযোগ শুনানির জন্য দিন ধার্য ছিল। আসামিরা কাঠগড়ায় ছিলেন এবং আজকে এই মকদ্দমায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় রাষ্ট্রের পাবলিক প্রসিকিউটরকে সহযোগিতা করার জন্য একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন। উনি বিজ্ঞ আদালতে এসেছেন। আমরা রাষ্ট্রপক্ষে দলীয় 5 জন প্যানেল আইনজীবী তারা সহ বিজ্ঞ আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছে। নথি প্যারুজ করে বিজ্ঞ আদালত এই মকদ্দমার আসামিদের বিরুদ্ধে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-এর 2 ধারা তৎসহ প্যানেল কোডের 201 এবং 506-এর দ্বিতীয় অংশে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী 27/4/2025 তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন এবং চার্জশিটভুক্ত 1 থেকে 3 নম্বর সাক্ষীকে উনি প্রসেস দিয়েছেন। আমরা আশা করি 27 তারিখ থেকে নিয়মিতভাবে সাক্ষী পরীক্ষা চলবে এবং খুব দ্রুততম সময়ের ভিতরে এই মামলার বিচার কার্য সম্পন্ন হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আসামিরা চার্জ ফ্রেমে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। বিজ্ঞ আদালত জানতে চেয়েছেন আপনারা নিজেদের আইনজীবী নিয়োগ দিবেন কিনা। আসামিরা আইনজীবী নিয়োগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন এবং তাদেরকে লিগ্যাল এইডের মাধ্যমে আইনজীবী নিয়োগ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এবং যদি লিগ্যাল এইডের মাধ্যমে ওনারা আইনজীবী নিয়োগ না দেন, পরবর্তী রাষ্ট্রের যে দায়িত্ব আমরা সেটি সম্পন্ন করে আমরা বিচার কার্য যাতে কলুষিত না হয়, এই জন্য আমরা রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনে তাদের জন্য স্টেট ডিফেন্সের ব্যবস্থা করব। আস্তে 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 যাও।